চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের এই মুহূর্তে একটা সমস্যার সমাধান আমি দেখাতে চলেছি বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে। যারা বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি করতে গিয়ে দেখছেন যে সাবজেক্ট দেখাচ্ছে না, তো কী সমস্যার জন্য এটা হচ্ছে এবং এর সমাধান কী সেটাই আমি এই সংক্ষিপ্ত ভিডিওটাতে দেখাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই মুহূর্তে আমি বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে লগড ইন রয়েছি। তো আপনারাও প্রথমে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ড্যাশবোর্ডের নিচে অনেকগুলো উইন্ডোজ যে আছে এগুলোতে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা হচ্ছে এভালুয়েশন। তো এভালুয়েশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে আপনার মার্কস এন্ট্রিগুলো, সামেটিভ প্রথম দুটো, তারপরে হচ্ছে আপনার ফর্মেটিভ দুটো। তো আমি যদি ফর্মেটিভে মার্কস এন্ট্রি করতে যাই তাহলে কি দেখাচ্ছে দেখুন। এই যে সমস্যাটা কোথায় হচ্ছে, তো আমি ফর্মেটিভের মার্কস এন্ট্রি করার জন্য এখানে চলে আসলাম। তো এখানে মিডিয়াম চুজ করাই আছে বেঙ্গলি, তারপর এখানে আমি ক্লাসটা চুজ করে নেব, ধরুন ক্লাস 4। এবার সেকশন এ, তারপরে সাবজেক্ট। এই যে সাবজেক্ট কিন্তু আসছে না কিছুতেই। অনেকে এই প্রবলেমটা ফেস করছেন। যদি সাবজেক্টটা না আসে তাহলে পরবর্তী আর কিছু আসবে না, এখানে আপনি যাই করুন না কেন কাজটা হবে না। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ সেটআপে যেতে হবে। ল্যাঙ্গুয়েজ সেটআপে গিয়ে আমাদের প্রথমে ল্যাঙ্গুয়েজটাকে সেট করে নিতে হবে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন। এখানে আপনাকে মিডিয়াম দেখাবে। আপনার যদি বেঙ্গলি মিডিয়াম হয় বেঙ্গলি, অন্য মিডিয়াম হলে অন্য মিডিয়াম, ওখানে অটোমেটিক চলে আসবে। আপনি শুধু সিলেক্ট করে দেবেন। তারপরে যেই ক্লাসের ল্যাঙ্গুয়েজটা সেট করতে চাইছেন সেই ক্লাসটা এখানে সিলেক্ট করে দেবেন। ধরুন 3 বা 4 যে ক্লাসের আপনি চাইছেন। তো আমি ক্লাস 4 চাইছি, তো ক্লাস 4টা এখানে ট্যাপ করে দেবেন। তারপরে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি সার্চ দেবেন। সার্চ করার পর এখানে কী কী ল্যাঙ্গুয়েজ রয়েছে ক্লাস 4-এ, এই যে দেখেন সিরিয়াল নাম্বার 1 ক্লাস 4 এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি, এটাতে চেক মার্ক দেবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ, এটাকেও চেক করে দেবেন। দেওয়ার পর সেভ করে দেবেন। এটা সেভ হয়ে যাওয়ার পরে, যে সেভ হয়ে গেল আমার, সেভ হয়ে যাওয়ার পরে এই সমস্যাটা দ্বিতীয় সেভ সাকসেসফুলি, এখানে দেখতে পাচ্ছেন ডায়লগ বক্সে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি। সেভ হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আপনি যখন গিয়ে মার্কস এন্ট্রি করবেন তখন এই সমস্যাটা আপনাকে দেখাবে না যে সাবজেক্টের নাম আসছে না, এই সমস্যাটা দেখাবে না। একইভাবে প্রত্যেকটা ক্লাসের যেগুলোর সাবজেক্টের নাম আসছে না সেটা এরকম করে নেবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর অন্য যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি ভিডিও করে আপনাদের সামনে আপলোড করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।